মির্জা গালিব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে ছাত্র দলে একটি কোয়ালিটি থাকা উচিত, একটি বয়স সীমা থাকা উচিত। কিন্তু মির্জা গালিবের ব্যাকগ্রাউন্ড যদি আপনি ঘাটেন, যে মির্জা গালিব কিন্তু আসলে শিবিরের লোক, তো তারা তো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, বিভিন্ন রকম শপথ পড়াশোনা এটা সেটা করতে হয়। কিন্তু দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। সেই বিএনপি কিন্তু আসলে জনমানুষের রাজনীতি করে, তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না। এটা সীমিত পরিসরের মধ্যে থাকে না, তাদের কোনো ছোট্ট বাউন্ডারি নাই যে এইটার মধ্যে থাকতে হবে। মানে চৌবাচ্চার মধ্যে থাকা শিবিরের ক্যারেক্টার হচ্ছে চৌবাচ্চার মধ্যে থাকে। একুরিয়ামের মধ্যে মাছ যেমন আপনারা ছেড়ে দেন, ওই ছোট্ট গন্ডির মধ্যে ঘুরপাক খায় বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন। তার মধ্যে যদি বলি যে ছাত্র দল আসলে তাদের একটি বড় শক্তি, যুব দল একটি বড় শক্তি। এরা গণমানুষের রাজনীতি করে ভাই, এরা সমস্ত মানুষকে নিয়ে রাজনীতি করতে চায়, সকল ধর্মের মানুষের সম্পৃক্ততা তাদেরকে আছে। তো এই রাজনীতি করতে গেলে কখনো কখনো আপনার বয়সটা সীমাবদ্ধ রাখা যায় না, কোনো বাউন্ডারি দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোয়ালিটির যে ব্যাপারটা আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়া উনি বলেছেন যে কোয়ালিটিটা আসলে দেখা দরকার, কোয়ান্টিটি নয়। উনি অবশ্যই বিচক্ষণতার সহিত এই কথাটা বলেছেন, ভেবেই বলেছেন, চিন্তা করেই বলেছেন, কারণ উনি তো পরীক্ষিত রাজনীতিবিদ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার কথাটা সত্য, কিন্তু চাইলেই তো হুট করে সেই জিনিসটা বাস্তবায়ন করাটা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, সময় লাগবে। সেই জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমার মনে সেটি করা সম্ভব। তবে আরো একটি সত্য কথা রয়েছে যে ছাত্র রাজনীতির দরকার আছে, সেই ছাত্র রাজনীতি গঠনমূলক হতে হবে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতিটা আসলে অরাজনীতি বলবো, এটা ছাত্র রাজনীতি না। কোন একটা ঘটনা দেখেন আপনি 24-এর পরে, কোন রকম ছোট্ট মামুলি একটা ঘটনা ঘটলেই সেখানে ছাত্ররা গিয়ে এমন বড় ইস্যুস তৈরি করে দেয় যে ইস্যুস গুলোর কারণে জাতীয় ইস্যুজে পরিণত হয়, যেগুলা মাথা ব্যথার কারণ হয়ে যায়, বিড়ম্বনা হয়ে যায়। যদি আপনার শারীরিক চিকিৎসার কথাই চিন্তা করি, যে কখনো কখনো জাতিকে তারা মানে আইসিইউতে নিয়ে যায়, কোমায় নিয়ে যায়। তো এই জায়গা থেকে আমার মনে হয় একটু কন্ট্রোল করা দরকার, বয়সসীমাটা আস্তে আস্তে একটা প্ল্যানিং করে তাদেরকে সেই জায়গাটা আনা দরকার। তবে মির্জা গালিব যে কথাটা বলেছেন, আমি আবার একটু ফেরত যাই, মির্জা গালিব যে কথাটা বলেছেন, উনি তো শিবির করা মানুষ, শিবিরের ফরম্যাট অনুযায়ী উনি বলেছেন। কিন্তু উনি যদি ছাত্রদল করতেন কখনো, ওনার যদি সেই অভিজ্ঞতা থাকতো ছাত্রদল করার, তাহলে আমার মনে হয় এই ধরনের কথাবার্তা, উদ্ভট কথাবার্তা উনি কখনোই বলতেন না। তবে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার যে বর্তমান প্রধানমন্ত্রী উনি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছেন। উনি কিন্তু শুরুতে এসেই বলেছিলেন যে 25 সালের 25 ডিসেম্বর উনি বাংলাদেশে যখন আসলেন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার অবশ্যই একটি বৃহৎ প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী উনি কাজ করবেন, ছাত্র দলকে সুন্দরভাবে তিনি গঠন করবেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তবে শিবিরের রাজনীতির মতাদর্শ নিয়ে আমার মনে হয় ছাত্র দলের চলার কোনো সুযোগ নাই। তবে সেক্ষেত্রে সময় দিতে হবে। একটি বৃহৎ রাজনৈতিক দল গুছাতেও যেমন সময় লাগে, কমিটি দিতেও সময় লাগে, বিশৃঙ্খলাও থাকে, সেগুলোও গুছাইতে হয়। তো সবকিছু মিলে আমার মনে হয় প্রধানমন্ত্রীর সুন্দর একটি পরিকল্পনা আছে, সেটা আমরা হয়তো খুব অদূর ভবিষ্যতেই দেখতে পাবো।